আমার নবী মেরাজে গিয়ে এসে মন খারাপ করে বসে আছেন। হযরত মওলা আলী ফাতেমাতুজ জাহরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলেন, এত মন খারাপ কেন? বলে, আমি জাহান্নামে অনেক বেশি নারীদেরকে দেখেছি। একদল নারীকে দেখা গেছে জাহান্নামে যাদের সিনার মধ্যে স্তনে লোহার আংটা ঢুকিয়ে লটকিয়ে রাখা হয়েছে, যারা পরকীয়ায় লিপ্ত, যারা অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে স্বামীকে বাদ দিয়ে, যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত, তাদেরকে সিনার মধ্যে আংটা লাগিয়ে লটকিয়ে রাখা হবে। আরেক দল নারী আছে যাদের জিহ্বার মধ্যে লটকিয়ে রাখা হবে, যারা স্বামীর সাথে মুখে মুখে কথা বলে। আছে না নাই? স্বামীকে পড়াতে চায়, স্বামীকে শেখাতে চায়। আরেক দল নারী যাকে চুলের মধ্যে লটকিয়ে রাখা হবে। আরেক দল নারী যার মুখ দিয়ে আগুন ঢুকিয়ে দেওয়া হবে। একজন বেপরদা নারী মোট 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 4 জন। ওই নারী যখন জাহান্নামের গেইটে যাবে, সে ফেরেশতাকে বলবে, আমাকে পরে নেন, আমার বাপকে ডাকেন। যে সমস্ত বাবারা এই কথা বলেন যে আইসকেল্লে ফুয়াশা মানেন নাই, আছে না নাই? আইসকেল্লে ফুয়াশা ইউনিভার্সিটি ফরের কলেজ যার আর হতা ফোনেন না, এটা বলে যারা ছেড়ে দিয়েছেন, আপনি প্রস্তুত থাকেন জাহান্নামের গেইটে যাওয়ার জন্য। আপনাকে সর্বোচ্চ কঠোরতা করতে হবে। ওই মেয়ে বলবে, আমার বাবাকে ডাকেন, আমার বাবা আমাকে কখনো মানা করে নাই। অনেক বাপ মনে করে যে তার মেয়ে যদি একটু ডিজাইন করে কাপড় পরে, সে অনেক গর্ব করে বলে, আর মাইফু নানি মাইফু আছে না? ঠিক কিনা জোরে বলেন না? এটা গর্বের বিষয় নয়। গর্ব করতে পারবে আব্দুল্লাহ সৌমাই, গৌসে পাকের নানা, যার মেয়ে উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা 12 বছর একটা ঘরের ভিতরে ছিল, এলাকার কেউ জানতো না। 12 বছর একটা ঘরে বড় হয়েছে যে কেউ বুঝতে পারে নাই এখানে একটা মেয়ে আছে। বাপকে দাঁড় করানোর পরে বলবে ফেরেশতাকে, দাঁড়ান, আমার ভাইকে ডাকেন। আপনার ভাই কি করলো? আমার ভাই আমাকে চাইলে নিষেধ করতে পারত, বোঝাতে পারত, আমার ভাই আমাকে নিষেধ করে নাই। অসংখ্য ভাইয়েরা আছে বোনকে সাপোর্ট করে যায় বিভিন্ন কাজে, ঠিক কিনা জোরে বলেন না? চকলেট আর চুইংগামের আশায়, মোবাইলের ব্যালেন্সের আশায়, একটা ফোন গিফট পাবে, একটা ট্রিট পাবে, এজন্য বেগানা পুরুষের সাথে বোনের সম্পর্ককে সাপোর্ট দিয়ে যায় ওই বাটপার ভাইয়েরা। এজন্য ভাইকে অ্যারেস্ট করা হবে। তুমি কি বলেছো তোমার বোনকে? ঠিক আছে, তো লয় আসি, আব্বা মারায় বুঝাইম, কিয়ামতের দিন তোমাকে ফেরেশতারাও বুঝাবে। তোমার উচিত ছিল প্রতিরোধ করা, প্রতিবাদ করা। তাহলে তুমি আল্লাহকে বলতে পারবে যে আমি চেষ্টা করেছিলাম আমার বোনকে পর্দার মধ্যে রাখতে। 3 বলবে, আমার স্বামীকে ডাকেন, ওনার বন্ধুর সাথে উনি আমাকে পরিচিত করাতো, ওনার ড্রয়িং রুমের আড্ডায় আমাকে ডাকতো, উনি আমাকে মানুষের সামনে নিয়ে পরিচয় করিয়েছে স্মার্ট বোঝাতে গিয়ে। স্বামীকে অ্যারেস্ট করা হবে। 4 নিজের সন্তানকে। আপনার মায়ের সাথে আপনি কখনো বেয়াদবি করবেন না, কিন্তু আপনার মাকে আপনি এমন ভাবে বোঝাতে পারেন, আপনি মাটিতে শুয়ে যান, অমা অনে যদি ইল্লে গরি জন্নায় মাটি মেরে সুদিক কুন্দে। এগুলো হচ্ছে মোহাব্বতের প্রতিবাদ। ঠিক কিনা কথা জোরে বলেন না? তাকে স্পষ্ট তাকে অর্ডার করা যাবে না মা হিসেবে, তাকে মোহাব্বতের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। না হলে এই 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে একজন বেপরদা নারীর কারণে। আপনি দেখবেন যে সমস্ত নারী বেপরদা, তাদের বিষয়টা এমন, আপনি কক্সবাজার যখন যান, সমুদ্রে পানির অভাব আছে, ওখান থেকে আপনি পানি খান, ঠিকই আপনি ওই পর্দাওয়ালা পানি খান, যেটা সিল করা। ওই পানি খেলে কি হবে?
টাইফয়েড হয়ে যেতে পারে, শরীরে রোগ হতে পারে সাগরের পানিগুলো খেলে। সেম বেপরদা নারী যদি আপনি পরিবারে আনেন বউ হিসেবে, সে আপনার সংসার ধ্বংস করে ছাড়বে। এজন্য আমার মা বোনদেরকে সতর্ক করছি, কোন সচেতন যুবক, কোন সচেতন পুরুষ বেপরদা নারীকে বিবি হিসেবে কবুল করতে পারে না। সে আপনার সাথে মজা করতে পারে, কিন্তু বিয়ে করতে গেলে সে ঠিকই দেখবে পর্দানো সেই নেককার আল্লাহওয়ালা মাও পর্দা, বিবিও পর্দা, না হলে ওই মেয়ে তার সংসারের জন্য কাল নাগিনী হয়ে দাঁড়াবে। কোরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সমাজ, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, নিজেকে জাহিলি যুগের মেয়েদের মতো দেখায়া বেড়ায়ও না। নারীদের কণ্ঠ পর্দা, কণ্ঠ। আমাদের সমাজে এমন এমন নারী আছে যাদের কথার ভয়ে প্রতিবেশীরা পালিয়ে গেছে এলাকা ছেড়ে। আছে না নাই? কথা কন। আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একটা মেয়ে আছে যার কণ্ঠের, যার কথার আঘাতে প্রতিবেশীরা কষ্ট পায়, কিন্তু উনি নামাজ পড়ে, উনি রোজাও রাখে, উনি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে। নবীজি বলছেন যতই নফল নামাজ পড়ুক, নফল রোজা রাখুক, তার কথার কারণে যদি প্রতিবেশী কষ্ট পায় তাহলে সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আর একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে একটা মেয়ে আছে যে তেমন বেশি নামাজ পড়ে না, তেমন বেশি রোজাও রাখে না, ফরজগুলো করে, কিন্তু তার কথার কারণে প্রতিবেশী শান্তিতে আছে। নবীজি বলছেন সে জান্নাতি। যেই ঘরে নারীরা কথা বলে বেশি, নারীদের কণ্ঠ উঁচু, যেই ঘরে নারীদের সর্দারি আছে, ওই ঘরে ফেরেশতা আসে না, আল্লাহর রহমত আসে না। কণ্ঠ বড় থাকবে পুরুষের, ঠিক কিনা? জোরে বলেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে লিডার বানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এটা পুরুষকে মনে রাখতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। কয়েকটা কারণে বিবি আপনাকে মানবে না, তার মধ্যে একটা কারণ হলো যখন দেখবেন যে আপনি আপনার বাবা মাকে মানেন না। কথা বলেন না ভাই, আমি শেষ করে দিই, সময় তো শেষ হয়ে গেছে। যখন আপনার বিবি দেখবে যে আপনি আপনার বাপ মাকে শ্রদ্ধা করেন না, তাদের প্রতি আপনার আনুগত্য কম, তাদের প্রতি আপনার মোহব্বত কম, তাদের কথা 100-তে আপনি 50% মারেন, 50 ফেলে দেন, তখনই আপনার বিবি আপনার উপরে কন্ট্রোল নেবে। 1 2, শ্বশুর বাড়ি থেকে যখন দাওয়াত আসবে, কোনো আত্মীয় স্বজন যখন ফোন করবে, যখন আপনি আপনার ডিরেক্টলি বাইপাস করে বাপ মাকে বাদ দিয়ে সরাসরি রেসপন্স করবেন, বিবি আপনাকে কন্ট্রোলে নিয়ে নিবে। আপনার উচিত হবে যে আমার আব্বা আম্মাকে ফোন দেন, এ কথা বলা। 3, বিবি যখন বুঝতে পারবে যে আপনার চরিত্রে সমস্যা আছে, আপনি এটা সেটা করে বেড়ান, তখন সে আপনাকে আর শ্রদ্ধা সম্মান অন্তর থেকে করবে না। 4, বিবি যখন বুঝতে পারবে সে আপনার প্রতিদ্বন্দ্বী। বিবি আমাদের প্রতিযোগী নয়, আমাদের সহযোগী। ঠিক কিনা কথা বলেন? অনেক পুরুষ আছে বিবির সাথে সারাদিন ঝগড়া করে, খালি তোমাদের বাপের বাড়িতে কি আছে, আমাদের কি আছে, তোমাদের লেখাপড়া কয়জন জানে, আমাদের কয়জন জানে, তোমাদের বংশ কি, আমাদের বংশ কি। এই ধরনের পাগলামি যদি করেন, বিবির সাথে যদি কম্পিটিশনে যান, তার সাথে যদি প্রতিযোগী হয়ে যান, সে একদল আপনি একদল, দুজনে জিততে চান কথার ভিতরে, তাহলে শ্রদ্ধা সম্মান সব শেষ, আপনি স্বামী হিসেবে আর কোনো রেসপেক্ট পাবেন না। তর্ক অ্যাভয়েড করতে হবে। বিবির সাথে তর্ক কি? অ্যাভয়েড। তর্ক হতে যাচ্ছে মনে হবে, আপনি ফোন ধরে চলে যাবেন, আচ্ছা ঠিক আছে, পরে ফোন আসছে, পরে কথা বলি। ঠিক কিনা বলেন? জাজ বলবেন আচ্ছা ঠিক আছে কালকে বলবো, আর একটা লাইন বাড়ানো যাবে না। এখান থেকে তালাক হয়ে যেতে পারে, ডিভোর্স হয়ে যেতে পারে। অনেক পুরুষ মনে করে যে না,
বেডরুমে গিয়ে আবার দৌড় মারে, তুই ওর থেকে কি হোলি দি, আবার ডাইনিং টেবিল থেকে দূর মারে, কি হোলি দি ওরতে, কি হোলি দি, কি হোলি দি। না, এগুলো এগুলো হচ্ছে মানে ইলিট্রেসি। বিবিকে তার জায়গায় রাখেন, আনজিলিন নাস মানাজিলাহুম, যে যেই জায়গার তাকে সেই জায়গায় রাখতে হবে।